বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলের আসন অঙ্ক ঘিরে রাজনৈতিক তরজা চরমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 250 আসনের লক্ষ্যের পর এবার আরও এক ধাপ এগিয়ে দাবি করলেন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সাফ বক্তব্য, পরের বিধানসভা নির্বাচনে 240 থেকে 250টি আসন জিতেই ক্ষমতায় ফিরবে তৃণমূল। কল্যাণের দাবি, রাজ্যে কার্যত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সিপিএম এবং বিজেপি রাজনৈতিকভাবে শেষ বলেই কটাক্ষ তার। তবেই এই মন্তব্য ঘিরে পাল্টা আক্রমণে বিজেপি। সজল ঘোষের কটাক্ষ, 240 থেকে 250 আসনের হিসেব কবে কষা হলো, রাতের অঙ্ক না সকালের? তার দাবি, তৃণমূল 100-ও নিচেই থাকবে। একদিকে শাসক দলের আত্মবিশ্বাসী আসন হিসেব, অন্যদিকে বিরোধীদের তীব্র কটাক্ষ। ভোটের আগে রাজ্য রাজনীতিতে সংখ্যার লড়াই যে আরও তপ্ত হচ্ছে তা বলাই বাহুল্য। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের অশান্তির আশঙ্কা। সেন্ট্রাল লাইব্রেরিতে ভাঙচুরের অভিযোগে জেএনইউ ছাত্র সংসদে 4 বাম নেতাকে বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরখাস্ত হয়েছেন রাজ্য সংসদের সভাপতি অদিতি মিশ্র, সহসভাপতি গোপিকা বাবু, সাধারণ সম্পাদক সুনীল যাদব এবং যুগ্ম সম্পাদক দানিশ আলী। প্রাক্তন সভাপতি নীতিশ কুমারকেও সাসপেন্ড করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, 2025 সালের নভেম্বরে বায়োমেট্রিক এবং ফেশিয়াল রিকগনিশন নজরদারির বিরুদ্ধে আন্দোলনের সময় সেন্ট্রাল লাইব্রেরির গেট ভাঙচুরের অভিযোগ ওঠে। কর্তৃপক্ষের দাবি, ওই ঘটনায় প্রায় 20 লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। প্রত্যেককে 20,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তে ফের উত্তাল হতে পারে জেএনইউ। এমনকি নতুন করে ছাত্র সংসদের ভোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল। লক্ষ্মীর ভাণ্ডার ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। ভাঙড়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এক সভা থেকে শওকত বলেন, তৃণমূল আসন হারালে সরকারি পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এমনকি দাবি করেন, ভাঙড়ের কয়েকটি এলাকায় নাকি ইতিমধ্যেই সরকারি ঘরের টাকা বন্ধ করা হয়েছে। এই বক্তব্যে অস্বস্তিতে তৃণমূল শিবির। দলের মুখপাত্র তন্ময় ঘোষ স্পষ্ট করে জানান, শওকত মোল্লার বক্তব্য দলের অবস্থান নয়, এটি তার ব্যক্তিগত বক্তব্য। রাজ্যের যেসব জায়গায় তৃণমূল হারলেও সেখানে সরকারি পরিষেবা চালু রয়েছে বলেই দাবি দলের। অন্যদিকে বিরোধীরা আক্রমণে নেমেছে। বিজেপির কটাক্ষ, ভোটের ফলই এই ধরনের মন্তব্যের জবাব দেবে। ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শাসক বিরোধী তরজায় রাজ্য রাজনীতি যে আরও গরম তা বলাই বাহুল্য।